আচ্ছা, আপনারা কি এই মাছটা কেউ চিনেন? আমি কিন্তু এই মাছটা আজকে ফার্স্ট মানে দেখলাম। আর এই মাছটা কিন্তু আমি দেখে বুঝতেছিলাম যে এটা বুঝি ট্যাংরা মাছ। বাট পরবর্তীতে দেখলাম যে না, এটা ট্যাংরা না। মনে হয় ট্যাংরার ছোট ভাই আরকি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছটা আজকে রান্না করব। তো সেইটা কিন্তু আমি ফার্স্টে ভাবছি ট্যাংরা মাছ। বাট পরবর্তীতে দেখলাম না, এই মাছটার নাম নাকি গুলশা মাছ। আর এইদিকে কিন্তু আমি পালং শাক সুন্দরভাবে কেটে নিয়েছি আর সাথে আলু। আর এই পালং শাক আর আলু দিয়ে কিন্তু এই মাছটাকে আজকে রান্না করব। মানে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো পালং শাক কার কার কাছে ভালো লাগে, যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে কিন্তু পালং শাক বের হয়, মানে পালং শাক পাওয়া যায় আর কি। আর পালং শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। পালং শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দের একটি তরকারি আমার কাছে। তো যেহেতু ঘরের চিংড়ি মাছ নাই, এই মাছটাই ছিল, তো চিন্তা করলাম এই মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করে একটা তরকারি রান্না করি, ঝাল ঝাল। তো যেই কথা সেই কাজ, সুন্দর করে মাছগুলাকে ফ্রিজ থেকে বের করে মানে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তার পরবর্তীতে কিন্তু শাকগুলাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিন্তু আমি তরকারি রান্না বসিয়ে দিয়েছি। আর ফার্স্টেই কিন্তু আমি এখানে চুলায় রান্না করতেছি, মাটির চুলায় বাহিরে। তো এই মাটির চুলায় কিন্তু রান্নার মজাই আলাদা আর খেতে কিন্তু খুবই মজা হয়। তো ফার্স্টে কিন্তু আমি মাছগুলাকে কষিয়ে তুলে নিলাম। আর কষাতে যা যা উপকরণ লাগে সব কিছুই কিন্তু দিছি। এটার মধ্যে আমি আদা জিরাটা একটু অ্যাড করছি আর কি। মানে আদা জিরাটা দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে আদা জিরা দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মাছটাকে দিয়ে মাছটাকেও কষিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু মাছটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি শাক আর আলুটাকেও দিয়ে দিলাম কষানোর জন্য। তো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো পালং শাকের তরকারি কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। আর শাকটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি আসলে প্রতিদিন আপনাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। আসলে প্রতিদিন কি কি খাই না খাই, কি রান্না করতেছি সেগুলাই। তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আসলে আগুন, যার কারণে প্রচুর ধোঁয়া হইতেছে। যেহেতু মাটির চুলা, তো মাটির চুলায় কিন্তু এদিকে একটু মানে খারাপ লাগে যখন এই ধোঁয়া হয়। যেহেতু লাকড়ির দিয়ে রান্না করা হইতেছে, একটু ধোঁয়া আসতেছে। তো এদিকে কিন্তু আমার শাকটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু একটু ঝোল দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো ঝোল দিলাম, মানে যতটুক লাগবে আর কি। তো পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু এখন ঢাকনাতে ঢেকে দেব। আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলে কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু আমি মাছটাকেও দিয়ে দিব উপর দিয়ে। তো মাছটা যেহেতু কষিয়ে নিয়েছিলাম সে কারণে কিন্তু এই পর্যায়ে কিন্তু মাছটাকে আমি এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু সুন্দরভাবে একদম মানে মাখো মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাছটা উপরের দিকে দিয়ে দিব। তো খুব সাবধানতার সাথে কিন্তু মাছগুলা দিয়ে দিলাম, না হলে কিন্তু মাছগুলো আবার ভেঙে যেতে পারে সেজন্য। তো সুন্দরভাবে কিন্তু মাছগুলাকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আর এখন কিন্তু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলে আমার তরকারিটা রেডি। আর আজকে কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা কেমন লাগলো। তা আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।